ये सब मापना लगेगा रख। हाँ हाँ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আজকে 12ই ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার 2026। এই যে দিচ্ছি তোমারটাই কাটছি বাবা। তো চলে আসছি আমরা সেই প্রথমেই পারভেজ গোস্তবিতানে। পারভেজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, শরীর কেমন বাসা- ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো আছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। যার শুকরিয়ায় কখনো শেষ হয় না। তাই জি ভাইয়া। পারভেজ ভাই, আপনার আঙ্গুল দেখি, আসসালাম। আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান। না, দুপুরে যাব দুপুরে। কেন কেন ভাইয়া? এই যে দোকান খুলছি, চিন্তা করলাম দুপুর টাইমে খুলবে, কিন্তু একটু অনেকে ফোন করে বলতেছে ভাই সকালে দোকান খুলেন। তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে সিনা, এই যে সিনা, এই কারণে দুপুর টাইমে যাব। দুপুরে যাবেন? দুপুরের দিকে অবশ্যই একটু হ্যাঁ। ফাঁকাও থাকবে। জি ফাঁকা থাকবে, এই কারণে দুপুর টাইমে যাব, গিয়া দিব ভোটটা। তো যাই হোক, 650 মানুষের 650 টাকায়। আজকে কি অবস্থা বলেন? কত আলহামদুলিল্লাহ 650 টাকায় বেচতেছি ভাই। 650? পারতেছি না আমার পাশের লোকদের জন্য, এটা আবার কেমন কথা? বুঝতে পারছেন? নাহলে আমি 680 টাকা করার ইচ্ছা ছিল, মানে আর কত, পিঠটা একদম ওয়ালে ঠেকে গেছে ভাই। তাই? তা তো অবশ্যই, গতকাল তো বললেন হ্যাঁ একদম পিঠটা একদম ওয়ালে ঠেকে গেছে ভাই, লস হচ্ছে। এত লস। এইখানে একটা জিনিস দেখেন যে জি একই দামে বিক্রি করছেন দিচ্ছি, আপনারা, 1 মিনিট। হ্যাঁ এখন আপনি পারছেন না, ওনারা পারছে। এখন এই জিনিসটা তো আমি ভিডিওর সামনে বলতেও পারতাছি না, কেন পারতাছে তারা। আচ্ছা, বলতে নাহলে পারছেন না? ব্যবসার ভিতরে আবার অনেক কারোর সমস্যা আসবো, নাহলে বলতাম আমি। দেখেন আপনি হাট বাজার আমাদেরকে ঘুরতে দেখেন, তাদেরকে ঘুরতে দেখেন, এই পর্যন্ত দেখছেন ঘুরা গরু কিনতে? না, আপনাকে আমি দেখি, আপনি ক্যামেরাতে অনেকবার পাইছি আপনাকে। তাদেরকে পাইছেন? না, ক্যামেরাতে পাই নাই। তাহলে এবার বুঝে নেন, এটার সাথে এটা সম্পর্ক কি? তারা ওই যে একজন থেকে গরু কিনে, আর আমরা তো ঘুরা ঘুরা কিনে, এর লেগা পারি না। আপনিও একজনের কাছ থেকে না গরু না, নেন? ওই ব্যবসা শিখি নাই ভাইয়া, হ্যাঁ, ওই ব্যবসা শিখি নাই। ওইটা করলে যদি একটু কম দামে হয়, না, আপনিও ওইটাতে- বাঁচেন, ওইটা ওনারা থেকে- যেমন বাঁচছে, মানে ওইটার থেকে- কথাটাকে নেগেটিভ ভাবে নেবেন না। আমি না, আপনার কথা ঠিক আছে, বিজনেসের পার্সপেক্টিভের কথা জি। চিন্তা করে বলছি। কেন ওইটার থেকে হয় কি জানেন, এখন হইলো লসের পালা, ঠিক আছে, জি। লস হচ্ছে, কারণ দেখা গেছে তারও টাকা ক্ষতি হচ্ছে, জি। ব্যাপারীদেরও ক্ষতি হচ্ছে যে গরু দিচ্ছে। জি। বাজার একটু নরম হয়েছে, ব্যাপারী কিন্তু সে তখন চিন্তা করবে যে আমি যে টাকা ফাঁসাইছি সেটা উঠানের, আচ্ছা, তখন সে কষাই কিন্তু মইরা গেল, জি। সে চিন্তা করবে না। জি ভাইয়া, বুঝতে পারছেন? জি। গুর্দা কলিজা 650, তখন ব্যাপারী চিন্তা করে আমি যে 10 লাখ টাকা বাজাইছি, এই 10 লাখ টাকা উঠাবো আগে। আচ্ছা, এইখানে হিসাব কিতাব আছে কিছু। তাই না? জি, আমরা তো এই জিনিসটা পারি না। আমরা দেখেন না হাট বাজারে সব সময় দেখেন, আর না কোনো রিপোর্ট খারাপ আছে আপনাদের একদিন দুয়ার? বিশদভাবে একটু আমাদেরকে বলে দিন, আমরা কোনো কিছু গোমর রাখতে চাই না, বিশেষ করে এই না না ক্যামেরাতে। না, এগুলা কিছু কিছু গুমর আছে, ব্যবসা অনেক কারোর এফেক্ট পড়ে, তাই না? এগুলা বলতে নাই। আচ্ছা, তাহলে আমার থেকে দেখা গেছে আরেকজনের ক্ষতি হলো, আমি এটা চাই না। আচ্ছা, বুঝতে পারছি। সবকিছুর কিন্তু ব্যবসা না, একটা ঠিক আছে, ব্যবসার গোমর তো ডেফিনিট না থাকলে সবাই যদি একভাবে করে ফেলে, এটাও আমার হ্যাঁ, ক্ষতি, ঠিক ক্ষতি, আছে। হ্যাঁ। না, আমার বলার উদ্দেশ্য হলো, যেহেতু আপনি গতকালকেও বলেছিলেন যে ভাই আপনার অনেক টাকা লস হচ্ছে, আপনি হ্যাঁ, টিকতে পারছেন না। একদম টিকতে এবং, পারতাছি না ভাই। সেই প্রেক্ষিতেই বলেছিলেন যে 680 টাকা করবেন। করব। তা আলহামদুলিল্লাহ আজকে আপনি রাখছেন। তো আজকের বাজারে কি মনে হচ্ছে, রেখে কি টিকতে, মানে ক্ষতি হবে কি? ছাড়া আর কোনো কিছু নাই, ক্ষতি ছাড়া কোনো কিছু নাই। জি, নো প্রবলেম নো প্রবলেম। 100% ওকে কোনো কথাই মাইন্ড করে না মাইন্ড করার নাই, কিছু আরো নেই। নাই। আমার সাথে টক কর টক করে। সেই মিডিয়া ছিল ওই মিডিয়া ছিল ওনাকে এটা বলছি না, আমি ঠিক মতন বলবি। আচ্ছা, আমি আর তাকে বিপিং করি আপনি ব্রিফিং করেন? না। ইয়েস, বাহ, চমৎকার। আমি এখন ভোট দিয়ে কিন্তু আপনার পাশে দাঁড়াইলাম। বাহ। আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক, আসসালামু আলাইকুম। তো বিষয়টা হলো যে আমরা তো পারভেজ ভাই ডেফিনেটলি আগেও বলেছি যে কম দামে সবাই যদি খেতে পারে, এটা সবার জন্যই ভালো। ভালো। আপনারাও চেষ্টা করেছেন। হ্যাঁ হ্যাঁ, অনেক চেষ্টা অনেক করতেছি, চেষ্টা এখনো করেছেন, চেষ্টা জি। চালাচ্ছি, বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা। আচ্ছা, যাই হোক, ব্যবসার গোমর আপনাদের মধ্যেই থাকুক, হ্যাঁ। কিন্তু আমরা দিন শেষে যেন ক্রেতা ভালো একটা জিনিস পাই, এবং রেজাল্ট পাক, কাস্টমারও ভালো মানে- রেজাল্ট নেক, এটাই দোয়া করি সব সময়, মান এবং দামের মধ্যে যেন একটা সামঞ্জস্য হ্যাঁ। থাকে, জাস্ট এতটুকুই চাওয়া আর কি। যাতে আমরাও চেষ্টা করি ক্রেতাও আইসা ভালো জিনিস নেয়। জি 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 জি। কল্যাণপুর, বাহ, চমৎকার। কল্যাণপুর থেকে একজন আসলে একটু কথা বলার চেষ্টা করি। পারভেজ ভাইয়ের কাছ থেকে আমরা সবসময় মাংস খাই। আমরা তখন এই জায়গায় ছিলাম,
বুঝছেন। এখন আমরা এই কলমপুর থেকে আসছিলাম মাংস নিতে থেকে, ও, এনে বুট দিয়ে গেলাম আর মাংস নিয়ে গেলাম। আপনি এখানকার ভোটার? জি জি জি। বাহ বাহ বাহ, চমৎকার। তো ভাইয়া, এই যে এত দূর থেকে আসলেন, এটা কি শুধুমাত্র আজকের জন্য আসলেন? না না, আমরা প্রায় প্রায় আসি। আমরা আমার মেয়ে মাদ্রাসায় পড়ে এখানে, প্রায় প্রায় আসি। পারভেজ থেকে মাংস নিয়ে যাই। আচ্ছা, তো এখানে খুব তো ভালো। অনেক দোকান আছে, তারপরে হ্যাঁ, না, পারভেজ ভাইয়ের আমরা- দোকানটা কম্পারিজন কেন? হ্যাঁ অবশ্যই, আমরা এনে যখন থাকতাম জি। তখন পারভেজ থেকে মাংস নিতাম। ডেফিনেটলি কোয়ালিটি পেয়েছেন? হ্যাঁ, সেই কোয়ালিটি হিসাবে। ভালো, তারপরে এমনি সব দিক দিয়ে ভালো। মাংসতে পানি মারে না, অন্য জায়গায় তো মাংসতে পানি মারে। আচ্ছা, তো আগে কত করে নিতেন যখন পারভেজ ভাইয়ের দোকান থেকে আমরা মাংস যখন নিতেন? তো দাম আছিল তখন 700 নিতাম। আচ্ছা, হ্যাঁ, এখন এই যে আজকে আসলাম 650। 650। এটা কি ভালো হলো না আরো? হ্যাঁ, ভালো হলো। বাহ, চমৎকার। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা থাকলো। ঠিক আছে, ধন্যবাদ। পারভেজ ভাই, হাড় চর্বির মিশ্রণ একদম আগের মতোই আছে, 300 গ্রামই আছে না? যাই হোক, ঠিক আছে ভাই, যতদিন চালাইতে পারেন চালান। আসলে কালকে আবার একটা বলদ আছে ভাই, বলদ আছে? আচ্ছা আচ্ছা, শুক্রবারের ধামাকা নাকি? শুক্রবারে ধামাকা। মানুষ আচ্ছা। বলে বলদ পাওয়া যায় না, বলদ গাবতলিতে ওঠে না। এলে কালকে কিনলাম গাবতলি থেকে একটা বলদ কিনছি। বলদটা এখানে আমাদের সামনে দেন, আমরা একটু জনগণকে দেখাই। হ্যাঁ, আনামো গরু। গরু না, গরু এখানে আনায় হ্যাঁ, একদম হ্যাঁ। লাইভ প্রসেসিং করবেন, অবশ্যই। ফালাই দিয়ে লাগে আমার দুজন। ভিতরে এই ক্ষমতা আছে। জি, আমি জানি যে এটা আপনি পারবেন ভাই, এই জন্য আমি আপনাকে একটু বললাম। হ্যাঁ, এই সেই ক্ষমতা আছে। যদি বলদটা কিন্তু একটু- এখানে করলে সমস্যা হয়, ময়লার জন্য আশেপাশের লোকজন কমপ্লেইন করে, সিটি কর্পোরেশনের পারমিশন নাই, এই কারণে আমরা বিপদে পড়ে যাই। বিপদে আমি পড়ে আগে গেছে। দোকানের সামনেই যাব করতে। পারভেজ ভাই, এই কথাটা একটু বলি আপনাকে। অনেকে বলছে এখন আল্লাহর রহমতে আপনাদের যে অবস্থা চলে গেছে, বিশেষ করে কম দামের মাংসের বাজার, চাইলে আপনারা একটা নির্দিষ্ট দোকান নিতে পারেন যেখানে এই সিস্টেমটা সহই করা যায়। করা যায়। ওটাই অনেকে বলেছেন যে আল্লাহর রহমতে তো ওনাদের একটা মোটামুটি প্রচার হয়ে গেছে এবং ব্যবসা বাণিজ্য মোটামুটি আলহামদুলিল্লাহ করেছেন। চাঙ্গা আছে। জি জি জি, তো সেই ক্ষেত্রে একটা দোকান নিয়ে, কারণ টু বি অনেস্ট যে সবারই একটা কনফিউশন যে গরুটা এখানে জবাই করে না, সো এটা নিয়ে একটা আপনারা এই জিনিসটা একটু দূর করে দিলে মনে হয় একদম। কিন্তু আপনার কথাইটাই সবকিছু থাকলো। আমি আপনার জি। একটা কথা বলি, জি, জি, জি। রাস্তার ভিতর গরু যারা জবা করে, জি, এরা কিন্তু টাকা দিয়া করায়। কিসের টাকা ভাই? এটা সিটি কর্পোরেশনকে, বড় বড় অফিসারকে টাকা দেওয়া লাগে। এটা ইজারা করা আছে, 25 লক্ষ টাকা দিয়ে ইজারা হয়েছে এটা। আচ্ছা, ওইখানে স্লটারিং করার পারমিশন আছে, রাস্তায় স্লটারিং করার পারমিশন নাই। এখানে জমা করলে 2টা মামলা হবে। না, পশু আমি হত্যা, আমি রাস্তার কথা বলছি না ভাই। দোকানে করলেও পারমিশন নাই। তারপরে এরা যারা করে এরা টাকা দিয়া করে। মানে নিজের নিজের দোকানে। স্লটারিং ছাড়া করার ব্যবস্থা নাই। আপনি মরা গুড়াই না জবা করছেন, কেউ কি দেখতে গেছে? আচ্ছা, ওইখানে ডাক্তার আছে, সিটি কর্পোরেশন লোক আছে, অনেক হিসাব আছে, সিল ছাপ্পা লাগে গোছের ভিতরে। তাই? জি, খালি জবা করলে তো হবে না। আচ্ছা, রাস্তার ভিতরে জবা করলে অনেক বিপদ আছে। সিটি কর্পোরেশনের পারমিশন লাগবে রাস্তায় জবা করতে গেলে। তার বাদে আপনাকে ভূমি ধর্ষণের যে মামলা হয় সেটা খাইতে হবে, পশু হত্যার মামলা খাইতে হবে, অনেক ভেজাল আছে এগুলা। তাই না? জি, আপনার আমি কাগজটা দেখাবো, আপনি নিজে পড়বেন, এটা ওপেন করার দরকার নেই, খালি পড়বেন কি আছে দেখবেন। আচ্ছা, ঠিক আছে, দেখায়েন। কিন্তু ওই জায়গাটাতেই যারা আবার একটু মাংস বেশি দামে বিক্রি করে বলে যে ওইখানে বরঞ্চ দুর্নীতিটা বেশি হয়, এটা নিয়ে দেখুক। এটাই হচ্ছে না। আমরা ভাই, পারভেজ ভাই, সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আপনি ব্যবসা করছেন বা আলহামদুলিল্লাহ করেন। অনেকে অনেক ধরনের প্রশ্ন করবে, উত্তরও দিতে হবে আপনাদের, যেহেতু আপনারা পাবলিক হয়ে গেছেন এখন, তাই তো আপনারা এখন পাবলিক ফিগার, সারা ওয়ার্ল্ডে দেখে আপনাদেরকে, সারা ওয়ার্ল্ডেই দেখে, সঠিক। কম বেশি সবাই দেখে। সবাই দেখেন। জি, তো সেই ক্ষেত্রে মনে হয় কিছু কিছু কনফিউশন দূর করে দেওয়া উচিত। আবার আপনাদেরকেও আলহামদুলিল্লাহ ব্যবসা। কন্টিনিউ জব করতাম, কিন্তু জি। আশেপাশের লোকগুলা কমপ্লেইন, এটা তো আপনার গোবর রক্ত। জি, 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 যেখানে ভাই। যাবে পোক হবে দেখবেন। সঠিক। আর এই পোক কিন্তু আপনার পরিবেশটা নষ্ট করে। ড্রেনেজ সিস্টেম থাকলে আবার ডিফারেন্ট জিনিস চলে যায়। এখানে ড্রেন নাই, ড্রেন নাই, ওই জন্যই বললাম যে একটা আলাদা দোকান আমরা একটু আশা করতে পারি যে আল্লাহ যদি কখনো রিজিকে যদি মিলাই দেয় ভাই, জি, তাহলে জি, করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা পারভেজ ভাই। আল্লাহর কাছে যাতে সবার জন্য এই জিনিসটাও ভাঙায় দিব, ভুলটা ভাঙায় দিব। সঠিক 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 যে মানুষ যে ভুলের ভিতরে আছে সেটাও ভাঙায় দিব, সামনে নিয়ে আসবো। তখন দেখেন, সঠিক। তখন ওইখানে করলাম, দুইটা এখানে করলাম, তখন কেউ দুইটা কথা বলতে পারবে না। সঠিক। ঠিক আছে পারভেজ ভাই। দর্শক, আজকে একদম শুরুতেই আমাদের পারভেজ গোস্ত বিতানের পারভেজ ভাইয়ের সঙ্গে কথা হলে, এবং গরুর মাংসের দাম কিন্তু এখনো 650 টাকা কেজি আছে। বলেছিলেন যে কিছুটা মাংসের দাম বাড়াবেন, সেই প্রেক্ষাপট থেকে কিন্তু আজকে উনি মাংসের দামটা 650 টাকায় রেখেছেন এবং কিছুটা ব্যাখ্যা উনি টানলেন কেন এই দাম রাখা হয়েছে। তো আমরা দর্শক আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।